পহেলা বৈশাখের প্রস্তুতির আরো খবর জানবো। আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। রংপুর জেলা স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজিদ আহমেদ, আছেন সিলেট থেকে সেখানকার খবর নিয়ে সহকর্মী সাকিব আহমদ মিঠু, এবং ময়মনসিংহ থেকে বাবুল আহমেদ। আমরা তাদের সাথে যুক্ত হয়ে সেখানকার নববর্ষ উদযাপনের খবর জানবো। তিনজনকেই নববর্ষের শুভেচ্ছা। আমি রংপুরে চলে যেতে চাই সবার আগে। বায়েজিদ, জেলা স্কুলে কি কি আয়োজন থাকছে, মানুষের উপস্থিতি কেমন, মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে কিনা? রংপুরের সহকর্মী সম্ভবত শুনতে পাচ্ছেন না আমাদেরকে, চেষ্টা করছি আবারও তার সাথে যুক্ত হতে। সিলেট ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজে চলে যাচ্ছে এবারে। সাকিব আহমদ মিঠু সেখানে আছেন। মিঠু, মঙ্গল শোভাযাত্রা সিলেটে শুরু হয়েছে কিনা, আর কি কি আয়োজন সেখানে থাকছে, নিরাপত্তা নিয়েও জানতে চাই। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অতিথি, আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা। যেমনটা আপনি জানতে চেয়েছেন যে সিলেটে যে কয়েকটি আসলে একাধিক অনুষ্ঠান হচ্ছে সিলেটের বেশ কয়েকটি জায়গায়, সিলেটের জেলা প্রশাসন ছাড়াও যে নিজস্ব উদ্যোগেও অনেক জায়গায় স্কুল কলেজেও এই নববর্ষ পালন করা হচ্ছে। সিলেটের প্রথম সকালবেলা 9:30টার দিকে সিলেট এমসি কলেজে একটি শোভাযাত্রা করেছে। তারপরে হচ্ছে জেলা প্রশাসনের 9টার দিকে একটি শোভাযাত্রা করেছে নববর্ষ উপলক্ষে। তারপরে হচ্ছে সিলেট ঠিক 10টার দিকে, মানে এখন থেকেই শুরু হয়েছে সে ব্লুবার্ড স্কুল কলেজে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার ঠিক পেছনে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয়ে গেছে। এইভাবে কিন্তু সিলেটে বেশ কয়েকটি জায়গায় পুরো নববর্ষের দিনব্যাপী কিন্তু নানান অনুষ্ঠান রয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, সিলেট কিং ব্রিজ এলাকায়, যেটা সুরমা নদীর তীরে অবস্থিত, সেখানে কিন্তু আজকে দুপুর 2টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র একটি বৈশাখী মেলার উদ্বোধন করবেন, যেটি হচ্ছে পুরো মাস ব্যাপী কিন্তু সিলেটে এই সুরমা নদীর তীরে চলবে। সেখানে আসলে মেয়র চাচ্ছেন যে সিলেটের মানুষ যেন বৈশাখের যে আমেজটা তারা এই সপ্তাহব্যাপী আনন্দ উল্লাস করতে পারেন। যেহেতু আপনি জানেন ঈদের পরপরই কিন্তু এই বৈশাখী উৎসব এবং পহেলা বৈশাখ 1431 শুরু হয়ে গেছে। মানুষের মধ্যে কিন্তু একরকম আনন্দ উল্লাস বিরাজ করছে। আমরা দেখেছি সকালবেলা মানুষ সাজুগুজু করে এখানে চলে এসেছেন, বিভিন্ন জায়গায় যেসব এলাকায় বা যেসব স্থানে উৎসব চলছে সেখানে চলে এসেছেন। আমরা শ্রুতি সিলেটের কর্ণদাস সুকান্ত দাস সাথে একটু জানতে চাইবো, আজকে দিনব্যাপী আপনারা অনুষ্ঠান আয়োজন করেছেন, কি কি রয়েছে অনুষ্ঠানে? আচ্ছা, আপনারা জানেন যে আমাদের সূর্যোদয়ের পরপরই শতকণ্ঠে নতুন বর্ষকে আমরা আহ্বান করেছি, এবং সারাদিনই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা থাকছে, সম্মাননা পর্ব থাকছে, এবং আমাদের আবহমান বাংলা চিরায়িত ঐতিহ্যের সাংস্কৃতিক যে ধারাবাহিকতা প্রতিটি উপাদানে আমাদের এখানে পরিবেশিত হচ্ছে। এবং সকাল থেকে এবং বিকেল অবধি আমাদের অনুষ্ঠানগুলো চলবে, এবং সিলেটের প্রায় 15 থেকে 20টি সংগঠন এখানে পরিবেশনা অংশগ্রহণ করছে, এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পীরা তাদের পরিবেশনা নিয়ে আসবে। আপনি যেটা শুনছিলেন নদীতে, এইখানে সিলেটে যে কয়েকটি অনুষ্ঠান হচ্ছে সব জায়গায় কিন্তু বাঙালির ঐতিহ্যকে লালন করা হচ্ছে, বাঙালির ঐতিহ্যকে ধারণ করেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আমরা জানি যে সিলেটের বেশ কয়েকটি জায়গায় কিন্তু পান্তা ইলিশেরও কিন্তু আয়োজন করা হয়, যেখানে মানুষ পান্তা ইলিশ খেয়ে আসলে মানুষ এই যে নতুন বর্ষণ বাংলার সেই বর্ষটা উদযাপন করবেন। এছাড়াও কিন্তু সিলেটের কবি নজরুল মিঠু, সিলেটের বিভিন্ন আয়োজন সম্পর্কে আপনার কাছ থেকে জানছিলাম।